উনার রাজনৈতিক পরিচয় হচ্ছে যে আওয়ামী মৎস্য লীগের সহসভাপতি জনাব শরীফুজ্জামান। প্রতিহিংসার বর্ষপতি হয়ে চট্টগ্রামের একটি মাল্টিপারপাসের চেয়ারম্যান কর্তৃক রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা ও প্রশাসনিক হয়রানি থেকে অব্যাহতি ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাশিদা আক্তার। আমি শরীফুজ্জামান এবং তার ওয়াইফ কর্তৃক যেভাবে হয়রানি হচ্ছে আমি এই মামলাগুলো প্রত্যাহার চাই। রোববার বিকেলে নগরীর দেওয়ানহাটস্থ একটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিডা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান শরীফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী রাশিদা আক্তার। পূর্বে একজন ছিল আব্দুর রহিম পাটোয়ারি, তিনি একটা মামলা করলো 18 লাখ। তিনি দাবি করেন 2019 সালে লিডা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডে চাকরি করাকালীন সময়ে নাসির উদ্দিন নামের এক গ্রাহককে ঋণ প্রদান করাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দিলে তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করছে তাকে। আমি গ্লোবাল সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি রাশিদা আক্তার। শরীফুজ্জামান আমার জন্য এতগুলো মামলা করছে, সবগুলো হলো রাজনৈতিক এবং অর্থনৈতিক, কিন্তু প্রতিহিংসার বশত হয়ে আমাকে এতগুলো মামলা করতেছে। ওনার এই প্রতিহিংসার প্রথম কারণ আমি যেহেতু এই শহর থেকে চলে যাই, হুমকি দুমকি সবগুলো, আমি এই শহরে থাকতে পারবো না। আমি ওনার স্টাফ ছিলাম, কিভাবে গ্লোবাল দাঁড় করালাম। আমার পরিবারের সদস্য কোনো আওয়ামী লীগের রাজনৈতিক করে না, থানা ভাঙচুর করে নাই। আমার পিয়ন রনি কোনো রাজনৈতিক ভাঙচুর করে নাই। মানিক গাড়ি চালায়, গাড়ি মেরামত করে, সে কোথায় থানা ভাঙচুর করতে চায় না, কিন্তু তাকে এই সমস্ত মামলাগুলো টাকার মাধ্যমে দেওয়া হয়েছে। তার উদ্দেশ্য হয়েছে যে গ্লোবাল আমি রাশিদা ডেস্ট্রয় হয়ে যাওয়া, আমি যাতে সুস্থ লাইফে না থাকি। তার বেনিফিট আমি তার স্টাফ ছিলাম, আমি কিভাবে গ্লোবাল করতে পারি। আমি লিডা মাল্টিপারপাসের সভাপতি শরীফুজ্জামান এবং ম্যাক্স কোঅপারেটিভের সভাপতি মরিয়ম বেগম তাদের আদেশকৃত তাদের প্রতিষ্ঠানের কর্মচারীদের মামলায়, তাদের দেওয়া মামলাগুলো এবং রাজনৈতিক মামলাগুলো থেকে হয়রানি মুক্তি চাই, সুস্থ তদন্ত চাই এবং এই সমস্ত মিথ্যা মামলা থেকে প্রত্যাহার চাই। আমি আপনাদের মাধ্যমে চাই আপনারা দেশবাসীকে জানান, প্রশাসনের দৃষ্টিগোচরে আমার এই সত্য ঘটনাটা তুলে ধরেন, যাতে আমি একটা ন্যায় বিচার পাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী রাশিদা আক্তার তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানান। এখন আমার ছেলের মামলা থেকে আপনারা কিভাবে ইয়া করবেন, এটা আপনারা ইয়া করেন। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।